ক্লাস 8 এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইটি থেকে, অর্থাৎ বোর্ড বই থেকে, ইংলিশ সেকেন্ড পেপারের যে বোর্ড বই রয়েছে সেখান থেকে 23 নাম্বার পৃষ্ঠা বা 23 পৃষ্ঠা থেকে পড়া হচ্ছে ইউনিভার্সাল রবীন্দ্রনাথ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আলোচনায় পড়া হচ্ছে, যেখানে যেগুলো আন্ডারলাইন করা অর্থাৎ হাইলাইটেড করা ওয়ার্ড এগুলো হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বিশেষণ কি? যে একজন নাউন বা প্রোনাউন, একজন বিশেষ্যের বা সর্বনামের দোষ গুণ অবস্থা, তাদের কোয়ালিটি, তাদের কোয়ান্টিটি, তাদের পরিমাণ, তাদের গুডনেস, তাদের ব্যাডনেস, এগুলো তাদের মহত্ব, কৃতিত্ব বা তাদের যে ব্যর্থতা, সফলতা ইত্যাদি, যে তাদের যে অর্জন, এগুলো সম্পর্কে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেগুলো হলো অ্যাডজেক্টিভ, যেগুলো দিয়ে বর্ণনা করা হয় নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করা হয়, সেগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের আলোচনার ভিতরে এখানে ইউনিভার্সাল রবীন্দ্রনাথ বিষয়ে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। অর্থাৎ ইউনিভার্সাল রবীন্দ্রনাথ মানে হচ্ছে বৈশ্বিক রবীন্দ্রনাথ বা বিশ্বব্যাপী সমাদৃত যে রবীন্দ্রনাথ বা বিশ্ব ব্যাপী ইউনিভার্সাল যে একটা অ্যাপিল রয়েছে, যার বিশ্বজনীন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে একটা, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই একটা প্যারাগ্রাফ লেখা হচ্ছে। তো এটা পড়া যাক। তো বলছে ট্যাগর ইজ, অর্থাৎ ঠাকুরকে ইংরেজিতে বানান করা হলো ট্যাগর, TAGOR। এটাই আমরা বাংলা বলি রবীন্দ্রনাথ ট্যাগর, ইংরেজিতে বলে, বাংলায় বলে ট্যাগর। মানে রবীন্দ্রনাথ ট্যাগর, বাংলায় বলে ঠাকুর। তাহলে ট্যাগর ইজ নোন অ্যাজ বিশ্বকবি বা ওয়ার্ল্ড পয়েট বিকজ হিজ লিটারেচার হ্যাজ ইউনিভার্সাল অ্যাপিল অ্যান্ড ইজ রেড বাই মেনি পিপল অফ দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে ট্যাগর বা ঠাকুর, যাকে আমরা বিশ্বকবি বা ওয়ার্ল্ড পয়েট বলি, এর কারণ হচ্ছে রবীন্দ্রনাথের যে লিটারেচার, লিটারেচার মানে কি? লিটারেচার অর্থ সাহিত্য। রবীন্দ্রনাথের যে সাহিত্য, তার রয়েছে একটা ইউনিভার্সাল অ্যাপিল, এবং এটা ইজ রেড বাই মেনি পিপল অফ দ্য ওয়ার্ল্ড, এটা অনেক লোকের দ্বারাই এটি পড়া হয় বিশ্বব্যাপী। হিজ ট্রান্সলেশন অফ গীতাঞ্জলি বা সং অফারিংস ওন হিম দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1913। অর্থাৎ 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান কি জন্য? কারণ তার যে গীতাঞ্জলি তিনি বাংলায় লিখেছিলেন, সেটি আবার পরবর্তীতে তিনি সং অফারিংস নামে ইংলিশে ট্রান্সলেট করেন, আর এই কাজের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান, এবং তিনি হচ্ছেন এশীয়দের ভিতরে প্রথম কিন্তু নোবেল জয়ী। রবীন্দ্রনাথ ডিয়ারলি লাভড দ্য ল্যান্ড, রিভার্স, পিপল অ্যান্ড ন্যাচারাল বিউটি অফ হিজ মাদারল্যান্ড। অর্থাৎ রবীন্দ্রনাথ বাংলার মাটি, বাংলার নদী, বাংলার পানি, বাংলার মানুষ এবং বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটিকে ভীষণভাবে ভালোবাসতেন। হি রোমড অ্যারাউন্ড রুরাল বাংলাদেশ অ্যান্ড রোট অ্যাবাউট হার গ্লোরি অ্যান্ড বিউটি ইন সংস, পোয়েট্রি, নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি বাংলাদেশের গ্রামীণ যে এলাকা, রুরাল এলাকা, সেগুলোতে তিনি রোম করেছেন। রোম মানে কি? ঘুরে বেরিয়েছেন। এবং তিনি বাংলাদেশের যে গ্লোরি, বাংলাদেশের যে মহত্ব, ঐতিহ্য এবং বাংলার যে সৌন্দর্য, সেগুলোকে তিনি তার গানে, তার কবিতায়, তার উপন্যাসে, এমনকি তার শর্ট স্টোরিজ বা ছোট গল্পেও তুলে এনেছেন। বিসাইডস ট্যাগর ওয়াজ অলসো এ সোশ্যাল রিফর্মার। এছাড়া রবীন্দ্রনাথ একজন কিন্তু সমাজ সংস্কারকও। সোশ্যাল রিফর্মার মানে সমাজ সংস্কার, সমাজের ভিতরে যিনি একটা পরিবর্তন, বিপ্লব নিয়ে আসেন, তাকে বলা হয় সোশ্যাল রিফর্মার। হি ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিশ্বভারতী। তিনি বিশ্বভারতীর একজন প্রতিষ্ঠাতা। ডিসপিট অল, ট্যাগর ল্যাপড টু রিল্যাক্স ইন দ্য পিসফুল এনভায়রনমেন্ট অফ ইস্ট বেঙ্গল, নাও বাংলাদেশ। অর্থাৎ এত সত্ত্বেও রবীন্দ্রনাথ ট্যাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই যে বাংলার ইস্ট বেঙ্গল, অর্থাৎ পূর্ব বাংলার, দুইটা বাংলা তো, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, ইস্ট বেঙ্গল অর্থাৎ বর্তমানে যাকে আমরা বলি বাংলাদেশ, আর ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলাকে আমরা বলি ওপারের বাংলা। ওপার বাংলা মানে হচ্ছে ভারতের, ভারতের ভিতরে পড়েছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ যেটা, কলকাতা যেটা সেটা, আর আমাদের যেটা ঢাকা বা বাংলাদেশ, এটাকে বলা হয় ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গলের যে পিসফুল এনভায়রনমেন্ট, শান্তিপ্রিয়, ছিমছাম, নির্ঝঞ্ঝাট একটা অযান্ত্রিক জীবন, সেটা হচ্ছে বাংলাদেশে রয়েছে, এবং সেটাকে রবীন্দ্রনাথ ভীষণ ভালোবাসতেন। হি স্পেন্ট হিজ গোল্ডেন ডেজ ইন দ্য কোয়াইটনেস অফ কুঠিবাড়ি ইন কুষ্টিয়া, হোয়ার হি ট্রান্সলেটেড হিজ ফেমাস গীতাঞ্জলি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের যে গোল্ডেন ডে, সোনালী সময়, সোনালী সময় মানে যৌবনের যে সোনালী সময়গুলো, প্রৌঢ়ের যে সুন্দর সময়গুলো, সেগুলো কিন্তু তিনি কাটিয়েছেন কুঠিবাড়ি, কুষ্টিয়া, অর্থাৎ কুষ্টিয়ার যে শিলাইদহ কুঠিবাড়ি, সেখানকার কোয়াইটনেস বা হচ্ছে এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশে, যেখানে তিনি ট্রান্সলেটেড হিজ ফেমাস গীতাঞ্জলি, যেখানেই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন যে কাব্যের জন্য,
সং অফারিংসের ট্রান্সলেশনের জন্য, যা তার গীতাঞ্জলি বাংলা কাব্যের অনুবাদ ছিল, সেটার জন্য তিনি পেয়েছেন এবং সেই ট্রান্সলেশন কিন্তু করেছিলেন তিনি এই ইস্ট বেঙ্গলে বসে, এই বাংলাদেশে বসে, বাংলাদেশের কুষ্টিয়াতে বসে, শিলাইদহে বসে। Tagore also established an experimental agricultural project at his estate at পতিশর in নওগাঁ। এছাড়া নওগাঁর যে পতিশর, বর্তমানে যেটা আত্রাই, রানীনগর, বগুড়ার এই যে নন্দীগ্রাম তার পাশে অবস্থিত, এই জায়গাটাতে অবস্থিত যে আত্রাইয়ের পতিশরে, সেই পতিশরে কিন্তু তিনি তাদের যে একটা স্টেট ছিল পতিশরে, সেই পতিশরে তিনি একটা পরীক্ষামূলক একটা এগ্রিকালচারাল প্রজেক্টও কিন্তু দাঁড় করেছিলেন। বেঙ্গলি কালচার ক্যান নট বি ফুলফিলড উইদাউট দ্য কালারফুল প্রেজেন্স অফ ট্যাগরস লিটারেচার। যে বাংলা যে সংস্কৃতি, সেটা কিন্তু কখনোই পরিপূর্ণ হবে না যদি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কালারফুল প্রেজেন্স, এর যদি এই যে বর্ণাঢ্য উপস্থিতি, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু বাংলা সাহিত্য পূর্ণতা পাবে না। We will be more enlightened if we apply Tagore's philosophy in our life। অর্থাৎ আমরা আরো বেশি আলোকিত হব, আমরা আরো বেশি আহ, শুদ্ধ হব, আরো বেশি সমৃদ্ধ হব, আমরা যদি রবীন্দ্রনাথ ট্যাগরের যে ফিলোসফি বা রবীন্দ্রনাথ ট্যাগরের যে দর্শন, তার যে আইডিয়া, সেটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে অ্যাপ্লাই বা প্রয়োগ করি, সেটা যদি আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই, রবীন্দ্রনাথ ঠাকুরের ফিলোসফি, তাহলে আমাদের জীবন আরো বেশি এনলাইটেন্ড হবে, আরো বেশি ইনরিচড হবে, আরো বেশি সমৃদ্ধ হবে।